গোপাল ভাঁড়ের কিচ্ছা আমরা অনেকেই শুনেছি ছোটবেলা থেকে, দাদাদের কাছ থেকে। তো একটা গল্প আপনাদের শেয়ার করি, খুব মজা লাগবে। গোপাল ভাঁড়কে একবার জিজ্ঞেস করা হয়েছে, রাজা জিজ্ঞেস করলেন যে, আচ্ছা গোপাল ভাঁড়, তোমার সামনে একটা পরীক্ষা। পরীক্ষাটা কি? তোমাকে বলতে হবে, এই যে আমার সামনে যে একটা বিশাল পুকুর দেখতে পাচ্ছ, পুকুর পাড়ে গল্পটা হচ্ছিল, তোমাকে বলতে হবে না মেপেই যে এই পুকুরে কত গ্লাস পানি আছে। তো গোপাল ভাঁড় উত্তরটা এভাবে দিয়েছিলেন যে, রাজামশাই, যদি গ্লাসটা হয় এই বিশাল একটা চৌবাচ্চার সমান, বিশাল একটা চৌবাচ্চার সমান, তাহলে হবে 1 গ্লাস পানি। আর গ্লাসটা যদি হয় এর অর্ধেক, তাহলে হবে 2 গ্লাস পানি। কথা তো সঠিক। পুকুর যদি অত বড় আর গ্লাস দিয়ে মাপতে হবে, গ্লাস যদি বড় হয় তাহলে তো 1 গ্লাস পানি হবে। এই তো রাজামশাই হেরে গেল। তো এই গল্পটা কেন করলাম আপনাদের একটু বুঝিয়ে বলি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে বিজনেস সম্মেলন যেটা হলো, বিভিন্ন দেশের যে কূটনীতিক ছিল তাদের সাথে বৈঠকে উনি একটা কথা বলেছেন যে, যদি সংক্ষিপ্ত সংস্কার হয় তাহলে নির্বাচন হবে 2025 সালের ডিসেম্বর মাসেই। আর যদি বিস্তৃত হয় তাহলে সংস্কার হবে আগামী বছরের জুন জুলাই মাসের দিকে। তাহলে আপনি এখন ভেবে নিন যে দেশে কয় গ্লাস সংস্কার করা দরকার, 2 গ্লাস নাকি 1 গ্লাস। এটা নির্ভর করছে কতগুলো সংস্কার করবে তার উপরে। ভাই, ইউনূস সাহেব হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। মানে আমাদের দেশের প্লেয়াররা যেমন ঘরোয়া লিগে খেলে, আর ইউনূস সাহেব খেলে হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লিগগুলোতে খেলে। সো ওনার উত্তরগুলো এত সহজ হবে না, কিচ্ছু বলার নাই। আমি এই উত্তরটা শোনার পর থেকে মনে মনে হাসতেছি যে এইভাবে মানুষকে উত্তর দেয়া যায়। স্যালুট ম্যান, স্যালুট, কিচ্ছু বলার নেই।